কখনো কি মা বাবার চোখের পানি দেখেছ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে। সো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আর মাত্র কিছু সাবস্ক্রাইব হলে আমাদের 2000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে। সো সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা আলোচনা করব মা বাবার সম্পর্কে, যার বদদোয়ায়, যার কষ্টে আল্লাহর আরশ কেঁপে ওঠে। মনে রেখো, যখন তুমি মাতৃগর্ভে, সেই অন্ধকার প্রকোষ্ঠই ছিল তোমার আবাস। তুমি যখন সদ্য ভূমিষ্ঠ হলে পৃথিবীর বুকে, তখন তুমি বসতে পারতে না, হাঁটতে পারতে না, কথাও বলতে পারতে না। কান্নাই ছিল তোমার একমাত্র ভাষা। তখন তুমি মলমূত্র ত্যাগ করে তার উপরেই গড়াগড়ি দিতে, হাত পা নেড়ে তা তুমি তোমার শরীরেই মেখে নিতে, ময়লা ভর্তি দুহস্ত মুখের ভিতর পুরে দিতে, কনকনে শীতের রাত্রে প্রস্রাব ভর্তি ভ্যাকসিনে গড়াগড়ি দিতে দিতে তোমার সমস্ত শরীর ভিজিয়ে ফেলতে, বলতেও পারতে না তখন কে তোমার পায়খানা পরিষ্কার করে দিত, কে তোমার ভিজা বিছানায় শুয়ে তোমাকে শুকনো বিছানায় শুয়ে দিত, অসুখে বিসুখে কে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে ছুটাছুটি করত, পেরেশানিতে অস্থির হতো, কে তোমার সুস্থতার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করত, চোখের পানি ফেলত। তুমি না ঘুমানো পর্যন্ত কে সারা রাত জেগে আদরে আদরে তোমার বুকে জড়িয়ে রাখত। সে আর কেউ নয়, অসহায়ভাবে হয়তো আজ বিছানায় পড়ে থাকা তোমার বৃদ্ধা দুঃখিনী মা। হয়তো সে আর কেউ নয়, হাজারো কষ্টের মাঝে তোমার খাবারের জন্য সারাদিন কষ্ট করে দুমুঠো ভাত তোমার মুখে জুগিয়েছে। এখন সে হয়তো বয়সের সাথে সাথে, হয়তো সে কোনো এক বিছানায়, হয়তো সে কোনো এক ঘরের কোণে অবহেলায় অযত্নে পড়ে আছে। সে হয়তো ঘরের কোনো এক কোণে অবহেলায় অযত্নে পড়ে থাকা হতভাগা সেই বৃদ্ধ পিতা। আরও একটু চিন্তা করে দেখো, মায়ের পেটে থাকা অবস্থায় কে তোমাকে খাবার বসিয়েছিল? তোমার জন্মের সাথে সাথে কে তোমার বাবা মায়ের অন্তরে তোমার প্রতি এত স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা জাগিয়ে দিয়েছিল? কে জারি করে দিল সুমিষ্ট দুধের নহর তোমার মায়ের বুকে? কে তোমাকে দান করলো এত সুন্দর হাত, পা, কান, নাক, চোখ, মুখ, ঠোঁট, মাথা? কে তোমায় কথা বলতে শিখিয়েছিল? তিনি অন্য কেউ নন, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব তার দেয়া সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো তার কাজে ব্যবহার না করে আজ লাগিয়ে দিয়েছ অন্যায়, অপকর্ম আর নাফরমানিতে। তবে মনে রেখো, পরায় গণ্ডায় এর হিসাব না দিয়ে পার পাবে না কাল হাসরের ময়দানে। তাই বলি ভাই, আল্লাহকে মানো, নবীর তরিকায় চলো, আর পিতামাতার হক পূরণ করো। জীবিত থাকলে খেদমত করো, মৃত হলে দোয়া করো, তবে হয়তো মুক্তির আশা করতে পারো, অন্যথায় নয়। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমার ও তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। নিশ্চয়ই কর্ণ, চক্ষু ও হৃদয়, এদের প্রত্যেকের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই বলি ভাইরা, কখনো মা বাবাকে কষ্ট দিবেন না। তিনি যদি আল্লাহর কাছে একবার আপনার নামে বদদোয়া দেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। এবং কি আপনার নামে যদি আপনার মা বাবা দোয়াও করে, সেটাও আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। আর আপনার প্রতি অসন্তুষ্টি থাকা অবস্থায় যদি আপনার মা বাবা মারা যায়, তাহলে কাল হাসরের ময়দানে কি জবাব দিবেন একটু চিন্তা করে দেখেন। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা যার মা বাবা বেঁচে আছেন, তাকে যেন আল্লাহ তাআলা আরও হায়াত নসিব করেন। আর যার মা বাবা বেঁচে নাই, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।